আসসালামু আলাইকুম। লিড আইডি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 67তম ব্যাচ। আজকে আপনাদের 29তম ক্লাস ক্লাস আজকে হচ্ছে আমরা প্রবলেম সলভিং করব, পাশাপাশি যাদের কিনা ইংলিশ টেস্ট গুলো বাকি ছিল সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো হ্যান্ড রেজ করবেন যদি কারো কোনো প্রবলেম থাকে বা কিছু বলতে চান। হ্যান্ড রেজ করুন। কারো যদি কোনো প্রবলেম থাকে হ্যান্ড রেজ করুন, বা ইংলিশ টেস্ট দেওয়ার থাকলে হ্যান্ড রেজ করুন। ক্ল্যাপ করতে বলি নাই, হ্যান্ড রেজ করতে বলেছি। কারো কোনো প্রবলেম নেই? শহীদুল ইসলাম ভাই বলেন। ম্যাম, আমার ওই যে ফাইবারের ইংলিশ টেস্টটা বাকি আছে। ঠিক আছে, দিয়ে দিব। আপনি ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন? জি জি আচ্ছা, আপনি জি জি ম্যাম। আপনি রেডি হন। আর হচ্ছে ইয়ে করেন, মোবাইল থেকেও ক্লাসে জয়েন হয়ে নেন। যদি কোনো কারণে হচ্ছে জুমে আপনার স্ক্রিন শেয়ারটা না হয়, অনেক সময় কোয়েশ্চেনটা লোড হতে চায় না। ঠিক আছে, জি ম্যাম। তখন আপনার কাজ জি হবে ম্যাম। মোবাইল থেকে জয়েন হয়ে, মোবাইল থেকে তো জয়েন হবেনই, মোবাইল থেকে স্ক্রিনটা শেয়ার করে আমাকে একটু ল্যাপটপ বা পিসির স্ক্রিনটা দেখাবেন, যেন আমি প্রশ্নটা দেখতে পাই। জি বুঝতে ম্যাম। পেরেছেন কিনা শহীদুল ভাই? জি ম্যাম। ঠিক আছে, আপনি রেডি হন, আমি বাকিদের কথাগুলো একটু শুনে আসি। নাসির উদ্দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম, আমার ফাইবার অ্যাকাউন্টে সমস্যা ছিল, আপনার সাথে শেয়ার করছিলাম। এখন আবার ধরে অনেকদিন পরে আবার চালু করছি। এখন মোটামুটি ক্রিয়েট হয়েছে। কিছু কাজ বাকি আছে, কিন্তু মোবাইল ইউজার তো ম্যাডাম, কিন্তু কাজগুলো তো পুরোপুরি করতে পারতেছি না। গিগ দিয়েছিলেন? না ম্যাডাম, দিই নাই। ও, অ্যাকাউন্ট সেট আপ করে ফেলেন, গিগটা দিয়ে ফেলেন তাড়াতাড়ি করে। কোর্স তো প্রায় শেষের দিকে, একটু চেষ্টা করেন তাড়াতাড়ি দিয়ে দিতে। কিন্তু ম্যাডাম, এই যে ইংলিশ টেস্টটা কিভাবে দিব? ফোন দিয়ে তো আমি। ইংলিশ টেস্টের জন্য? আচ্ছা, ইংলিশ টেস্টের জন্য আহ আপনার যদি হচ্ছে আশেপাশে বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে যদি কারো ল্যাপটপ বা পিসি থাকে তাহলে সম্ভব হবে। ওইরকম তো অ্যারেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা, না পারলে আপনার ব্যাচমেট কারো হেল্প নেন, যারা হচ্ছে এখনো ফাইবার অ্যাকাউন্ট করেছে বা ফাইবার অ্যাকাউন্ট যারা করে নাই, ল্যাপটপ বা পিসিতে যদি জয়েন থাকে তাদের ডিভাইস থেকে হয়তো বা দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, এমন কেউ আছেন কিনা আমাকে চ্যাট বক্সে একটু জানাবেন। নাসির ভাইকে হেল্প করার মতো কেউ আছেন কিনা, যে ল্যাপটপ বা পিসি আছে, আপনার ফাইবার অ্যাকাউন্ট নেই বা হচ্ছে গিগ দেন নাই, এরকম কেউ থাকলে একটু জানাবেন আমাকে চ্যাট বক্সে। ঠিক আছে নাসির ভাই, আমরা দেখি। জাহাঙ্গীর আলম। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ ভাইয়া, আপনার ইংলিশ টেস্ট বাকি ছিল তাই শুনতে তো? পেয়েছেন কি? জি জি জি। আচ্ছা, ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন? মোবাইলেও জয়েন হয়ে যান। জি, ঠিক আছে, ল্যাপটপে জয়েন আছে। মোবাইলেও জয়েন ঠিক। হন। তাহলে শহীদুল ভাই আর জাহাঙ্গীর ভাই এই দুজনের টেস্ট আজকে দিব। ঠিক আছে, আপনি রেডি হন, আমি বাকিদের প্রশ্ন নিয়ে আসছি। কাউসার ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি। গত ক্লাসের কাজটা ম্যাডাম পেউনিয়ার শেষ অ্যাকাউন্ট করা হয়নি। মেইল আজকে এসছে? শেষ করতে চেয়েছিলেন।
জি মেইল এসছে? জি ম্যাডাম, মেরে এসছে তো। আচ্ছা, জি ম্যাডাম। স্ক্রিন শেয়ার করেন। জি স্ক্রিন শেয়ার করেন। আমি ম্যাডাম স্ক্রিন শেয়ার করেন। দেখতে পাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। আমি রিমোটটা চাইছি, রিমোটটা দেন, আর হচ্ছে ইয়েতে যান, যেই ব্রাউজারে আপনার হচ্ছে ইয়ে রাখা, পেওনিয়ার অ্যাকাউন্ট আর ফাইবারটা রাখা, সেই ব্রাউজারে যান। ম্যাডাম দেখতে পাচ্ছি না, ওই যে তো এটা রেডি মুখে করে আছে তারপর তো স্ক্রিনটা শেয়ার ম্যাডাম, করলেই তো হতো। দেখতে পাচ্ছি না। ব্রাউজারটা ওপেন করেন, ওপেন করে তারপর স্ক্রিন শেয়ার করেন। ওকে ম্যাডাম। হয়েছে ম্যাডাম। অ্যাপ্রুভ করেন। জি ম্যাডাম, হয়েছে তো। মাউস ছাড়েন। গিগ দেন নাই? একটা দিয়েছি ম্যাডাম, একটা। তো গিগ দিয়ে ফাইবার অফ করে চুপচাপ বসে আছেন কেন? গিগ দিলে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে, এটা ক্লাসে আমি বলিনি? ক্লাসের কোনো ইনস্ট্রাকশনই ঠিক মতো ফলো করেন না আপনারা। জি দিয়েছি ম্যাডাম, দেখতে পাচ্ছেন? গিগ এখন আমাকে আমাকে দেখিয়ে লাভটা কি? গিগ দিলে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে, সেটা বলিনি আমি? ফাইবার ম্যাডাম, আচ্ছা, থামেন আপনি। তো আমরা হচ্ছে এই আমাদের ফাইবার অ্যাকাউন্টে পেওনিয়ার অ্যাকাউন্টটাকে ইন্টিগ্রেট করার জন্য বা কানেক্টেড করার জন্য আমরা হচ্ছে মাই বিজনেস থেকে জি আর্নিংসে আসব। এখান থেকে হচ্ছে ম্যানেজ পে আউট মেথড, এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাড পে আউট মেথড, এটাতে যাব। তো এখানে একটা ভেরিফিকেশন চাইবে, আমরা ভেরিফাই বাই এসএমএস দিচ্ছি। একটা কোড যাবে আপনার মোবাইল নাম্বারে। কোডটা এখানে বসিয়ে সাবমিট করবেন দ্রুত, 17 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে অ্যাড পে আউট মেথড, এটাতে যাব। এখান থেকে পে আউট মেথড আমরা এটা নিব, 2 নম্বরে যেটা, ব্যাংক ট্রান্সফার পাওয়ার্ড বাই পেওনিয়ার। ঠিক আছে, এইটা পিক করবেন। ব্যাংক ট্রান্সফার পাওয়ার্ড বাই পেওনিয়ার, যেটা এটা আমরা পিক করব। এটা ইউএসডি তে থাকবে। আমরা এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউতে ক্লিক করেন।
কাউসার ভাই কন্টিনিউতে ক্লিক করেন। হয়েছে ম্যাডাম? কন্টিনিউতে লোড ক্লিক হচ্ছে করেন। ম্যাডাম, লোড হচ্ছে ম্যাডাম। তাহলে ওয়েট করি, আমাদের এখানে দেখাচ্ছে না। আপনি তো স্ক্রিন শেয়ারই অফ করে দিলেন, আবার শেয়ার করেন। কাউসার ভাই আরেকবার শেয়ার করেন। কি বুঝি নাই। স্ক্রিনটা শেয়ার করেন। ম্যাডাম লোড হচ্ছে ম্যাডাম। দেখতে পাচ্ছেন ম্যাডাম? না, স্ক্রিন শেয়ার হয়নি এখনো, লোড হচ্ছে। আচ্ছা, নেটওয়ার্ক কি আমার সমস্যা না কাউসার ভাইয়ের সমস্যা? আমাকে কি ক্লিয়ারলি সবাই শুনতে পাচ্ছেন? বুঝতে তো পারছি ম্যাডাম আমি। আপনার নেটওয়ার্কের সমস্যা মনে হয় আজকে। হতে পারে ম্যাডাম। স্ক্রিন শেয়ার হয়নি, আরেকবার দেন। কাউসার ভাই আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? লোড নিচ্ছে ম্যাডাম, লোড নিচ্ছে। আচ্ছা, আপনি একটু পরে ট্রাই করেন, ঠিক আছে? একটু পরে বাকি অংশটা দেখিয়ে দিচ্ছি আমি। আপনার নেটওয়ার্ক ঠিক হোক, একটু হয়েছে পরে ম্যাডাম? দেখছি। কি? দেখতে পাচ্ছেন ম্যাডাম? এখনো হয়নি। আমারটাতে তো হয়ে গেছে ম্যাডাম। লোড নিচ্ছে। না রবিন ভাই, আমরা পেইওনিয়ার অ্যাকাউন্টটা হচ্ছে ভাইয়ার পিসি থেকে দেখিয়েছিলাম। তো আপনারা কেউ করেছেন কিনা পেইওনিয়ার অ্যাকাউন্ট? বাকি কেউ, ক্লাসের অন্য কেউ করেছেন? পেইওনিয়ার অ্যাকাউন্ট কেউ করেছেন কিনা সেটা আমাকে জানান। যদি করে থাকেন, ল্যাপটপ বা পিসিতে জয়েন থাকেন, স্ক্রিনটা শেয়ার করেন। তার আগে আমাকে একটু জানিয়ে নেন চ্যাট বক্সে, যে কেউ যদি করে থাকেন তাহলে এই এই ছোট্ট একটা কাজ একটু দেখিয়ে দিব। আচ্ছা রবিন ভাই, ওয়েট আ মিনিট, আপনি মাইক্রোফোনটা আনমিউট করেন। রবিন ভাই। জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। পেওনিয়ার অ্যাকাউন্ট আছে? জি ম্যাম, আমার আগের আছে। ওটা কি ফাইবারের সাথে কানেক্ট করেছেন কিনা? ওইটা আমি আপনাকে বলছিলাম না একবার, ওই যে অ্যাকাউন্ট আমার ওই যে রেস্ট্রিক্টেড করছিল,
তো ওইটা আগের অ্যাকাউন্টের সাথে কানেক্ট ছিল, যার কারণে মেবি রেস্ট্রিক্ট করেছিল। পরে আমি আনলিঙ্ক করে দিছি, পিওনিয়ারের কাস্টমার সার্ভিসের সাথে কথা বলে তারপর মানে ওইটা আনলিঙ্ক করে দিছি আগের গুলো। আচ্ছা, তো এখন যে ফাইবারের লেটেস্ট বা যে এখন কারেন্ট যে অ্যাকাউন্টটা আছে এটার সাথে কানেক্টেড নাই, তাই তো? না, এখন আর কোনো মানে ফাইবার অ্যাকাউন্টের সাথে আর কানেক্টেড নাই। আচ্ছা, আমরা ক্লাসে হচ্ছে পেওনের অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে হয় সেটা শিখিয়েছি, কিন্তু ওই মেইলটা মানে অ্যাপ্রুভালের মেইলটা আসেনি বলে লাস্ট ক্লাসে হচ্ছে ফাইবারের সাথে কিভাবে কানেক্ট করবো সেটা সে অংশটা দেখানো হয়নি। তো আপনি যদি স্ক্রিনটা শেয়ার করেন তাহলে আপনার এখান থেকে দেখিয়ে দিতাম। জি, ওকে ম্যাম। শেয়ার করেছি। হ্যাঁ, শেয়ার হয়েছে। আপনি হচ্ছে আহ আপনার ফাইবার অ্যাকাউন্ট যে ব্রাউজারে আছে সেটা ওপেন করেন বা সেই ট্যাবটা ওপেন করেন। আর জি আমি ম্যাম, একটা করেছি। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, রবিন ওটা অ্যাপ্রুভ করে দেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে ফাইবারের উইথড্রল যে পেমেন্ট গেটওয়েটা আছে তা এটা আবার কি ওপেন হলো? পরে মাত্র এটা বন্ধ করে দেন। এখন টাইম আমার ওখান থেকে অ্যাক্সেস দেওয়া লাগবে। ও, ওকে, এখন আপনি অ্যাক্সেস পাবেন। এখান থেকে আমরা মাই বিজনেস ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ড থেকে মাই বিজনেস হয়ে এখানে আর্নিংস, ঠিক আছে, আর্নিংসে চলে যাব। রবিন, আপনি আর্নিংসে ক্লিক করেন তো, আমার এখান থেকে হচ্ছে না। আচ্ছা, তো এখান থেকে আপনি কি অটো রিফ্রেশার ইউজ করেন? না, ওইটা যখন অন্য কোনো কাজে থাকি তখন মাঝে মাঝে এটা অটো রিফ্রেশার দিয়ে রাখি। অ্যাকাউন্টটা কিন্তু যাবে, ফাইবার অটো অ্যাকাউন্টটা কিন্তু রিফ্রেশার নষ্ট হয়ে যাবে, ম্যানুয়ালি ম্যানেজ। থাকেন। ওকে। ঠিক আছে, এই টুলগুলো ইউজ করলে হচ্ছে অ্যাকাউন্টের রিস্ক থাকে। তো আমরা এখান থেকে ম্যানেজ পে আউট মেথড যেটা সেখানে যাব, তারপর এখান থেকে অ্যাড করে নিব, আমাদের পে আউট মেথডটা অ্যাড করে নিব। তো আপনার ফাইবার অ্যাকাউন্টে যেই ইয়ে ফোন নাম্বারটা দেওয়া ছিল ওখানে একটা এসএমএস যাবে, এসএমএস একটা কোড যাবে। জি, ওকে কোডটা একটু দ্রুত বসিয়ে আমরা হচ্ছে সাবমিট করব। ম্যাম। আপনি বসান বা আমাকে বলেন, আমি লিখি। কোড আসেনি? ও, ঠিক আছে, সাবমিট করে দেন। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা অ্যাড পে আউট মেথডে যাব। এখান থেকে ব্যাংক ট্রান্সফার যেটা 2 নাম্বার যে অপশনটা এটাতে যাব। এখান থেকে কন্টিনিউ, গট ইট। আমরা একটু মেইলটা চেক করব, রবিন। আপনি হচ্ছে ফাইবার অ্যাকাউন্টের যে জিমেইলটা আছে ওটার জি, ইনবক্সে যান। কনফার্ম করবো।
হ্যাঁ, হ্যাঁ, এটা ওপেন করেন। ফাইবার থেকে যে মেইলটা এসছে এটা ওপেন করেন। জি, এটা। হ্যাঁ, এখান থেকে কন্টিনিউ করেন। তো আমাদের হচ্ছে অলরেডি আমরা অ্যাকাউন্ট করে নিয়েছি, ঠিক আছে। আর যদি অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে ফাইবার থেকে আমি যেভাবে দেখিয়েছি এভাবে এসেও এই যে বাঁ পাশে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করা যায়। তো আমাদের যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, তো আমরা হচ্ছে এখান থেকে ক্লিক হেয়ার এই অপশনটাতে যাব। আপনার এখানে পেওনিয়ারের যে অ্যাক্সেসটা আছে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করেন। আচ্ছা, একটু স্ক্রিনশট অফ করি ম্যাম, আমার পাসওয়ার্ড হ্যাঁ, গুগল ইয়েতে দেয়া ঠিক আছে। আছে, সমস্যা নেই। আপনি আচ্ছা, আমি সবাইকে একটু বলে দেই, এখানে হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস আর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করবেন। আর যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বারে হচ্ছে কোড যাবে। তো ওই কোডটা দিয়ে ভেরিফাই করে নিয়ে দেন হচ্ছে এখানে সাইন ইন করে নেবেন। ব্যাস এতটুকুই কাজ। আমি অফ করে দিচ্ছি রবিন। স্ক্রিন শেয়ার অফ হয়েছে, আপনি এটা সাইন ইন করে তারপর স্ক্রিনটা শেয়ার করে দেন। জি। তো আমি একটু বলে নেই যে ফাইবার থেকে আমরা হচ্ছে মিনিমাম, আগে তো $50 ছিল, এখন মনে হয় $20 করেছে। একটু দেখে নিন আপনারা যে মিনিমাম $50 হলে পরে আমরা হচ্ছে আমাদের এই ডলারটা ফাইবার অ্যাকাউন্ট থেকে পেইওনিয়ার অ্যাকাউন্টে হচ্ছে ট্রান্সফার করতে পারি, ঠিক আছে। তো তো সেটা হচ্ছে ধরুন আমরা যখন কোনো একটা অর্ডার ডেলিভার করার পর বায়ার সেটা একসেপ্ট করার 14 দিন পরে হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টে আমাদের ডলারটা এসে জমা হয়, ঠিক আছে, অর্ডার ডেলিভারি করার পর। তো 14 দিন পরে যে বললাম যে মিনিমাম $50, এখন মনে হয় কমিয়েছে, $20 সম্ভবত উইথড্র করা যায়। আমরা যখন কাজ করেছিলাম তখন $50 ছিল। তো সেটা হচ্ছে আমরা পেইওনিয়ারে আনতে পারি। তো পার ট্রানজেকশনে হচ্ছে $3 করে কাটে। আপনি ফাইবার থেকে যদি $500 হচ্ছে ইয়ে করেন, উইথড্র করেন, সেক্ষেত্রেও আপনার $3 কাটবে। আর যদি $50 উইথড্র করেন সেক্ষেত্রেও $3 করে কাটবে। তো পেওনিয়ারে নেওয়ার পর পেওনিয়ার থেকে বাংলাদেশি যে ব্যাংকের ডিটেলস আপনি অ্যাড করে রেখেছেন সেই ব্যাংকে উইথড্র করতে পারবেন।
অথবা বিকাশ থেকেও হচ্ছে পেমেন্টটা উইথড্র করা যায়। বিকাশের যেই হোম হোম স্ক্রিন আছে বা হোম যেই পেজটা আছে, সেখানে দেখবেন রেমিটেন্স একটা অপশন আছে। ঠিক আছে, ওই যে সেন্ট মানি এইসব লেখা না, ওখানে একটা রেমিটেন্স অপশন আছে। ওই রেমিটেন্সে ক্লিক করলে পরে আপনাকে জিজ্ঞেস করবে যে কিসের মাধ্যমে আনতে চান। তো পেইউনিয়ারে ক্লিক করলে পেইউনিয়ারের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিলে পরে ওটা হচ্ছে মানে সাইন ইন করবেন, পেইউনিয়ারে সাইন ইন করবেন। তো ওখান থেকে হচ্ছে খুব সহজে আমরা বিকাশেও আমাদের ডলারটাকে হচ্ছে উইথড্র করতে পারি, বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসতে পারি। ঠিক আছে। আর আমরা অ্যাকাউন্ট করার সময় একটা ব্যাংকের ডিটেল, বাংলাদেশি একটা ব্যাংকের ডিটেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারি, কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেলে পরে 14টা ব্যাংকের ডিটেলস হচ্ছে পেইওনিয়ারে অ্যাড করা যায়। বাংলাদেশি 14টা ব্যাংকের অ্যাকাউন্ট হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন যে কোনো টাইমে। ঠিক আছে। আচ্ছা রবিন, এখানে দেখাচ্ছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর পেইওনিয়ার অ্যাপ্লিকেশন, ইউ উইল গেট অ্যান ইমেল অ্যাজ সুন অ্যাজ ইটস অ্যাপ্রুভড। আচ্ছা, তো আমরা একটু মেইলটা আরেকবার চেক করি। জিমেইলে যান, জিমেইলের ইনবক্সে যান। ব্যাক করে একটা তো রিফ্রেশ। ফাইবারের জিমেইলের হ্যাঁ, ফাইবারেও দেখি, না আসলে আমরা পেইওনিয়ারটা চেক করব। পেইওনিয়ারে আসার কথা, পেইওনিয়ারটা চেক করেন। ফাইবারের মেইল পেওনিয়ার। হ্যাঁ, পেইওনিয়ারের জিমেলটা চেক করেন, অথবা একটু সময় পরে আমরা মেলটা পেয়ে যাব। জি, এখানে আসছে না। হ্যাঁ, পেইওনিয়ারে আসবে। ঠিক আছে, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন আপনি চাইলে সাইন ইন করতে পারেন, তো প্রয়োজন নাই এখন আর। ঠিক আছে রবিন, থ্যাংক ইউ সো মাচ। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আচ্ছা, এবার ইংলিশ টেস্ট গুলো দিয়ে নেই, আমার এনার্জি লেভেল আবার কমে যাবে। ইংলিশ টেস্ট গুলো আগে দিয়ে নেই, তারপর কে কে যেন দিবে বলেছিল? ইয়ে, জাহাঙ্গীর ভাই। আরেকজনকে, আরেকজন কে ছিলেন? শহীদুল ভাই ছিলেন না নাকি? শহীদুল ইসলাম, আপনার দেওয়ার কথা না ইংলিশ টেস্ট? রেসপন্স করেন না কেন? আচ্ছা জাহাঙ্গীর ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। কই এরা? হ্যাঁ রবিন, 8.5 খুবই ভালো, ভালোই হয়েছে। কই ইংলিশ টেস্ট কারা যেন দিবেন বললেন? ক্লাসে নেই নাকি এরা? শহীদুল ভাই আর জাহাঙ্গীর ভাইয়ের না দেওয়ার কথা ছিল? ফারজানা আপু, কেন ভয় পাচ্ছেন? সাহস করে দিয়ে দেন। মোস্তফা পারভেজ, জি আপু, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আমি ওই ফাইবার অ্যাকাউন্ট প্রোফাইলটা কমপ্লিট করেছি, বাট গিগের জন্য যে ইয়াটা দরকার এটা তো কমপ্লিট করতে পারিনি।
আচ্ছা, ওটার তো ইনস্ট্রাকশন দিয়েছি কিভাবে রিসার্চ করতে হবে, কিভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, ওটা আমার ওই প্রোফাইল ক্রিয়েট করতে গিয়ে অনেক সময় লেগেছে। কেন, এটা তো 10 ওই মিনিটের সময় কাজ। প্রোফাইল সেট আপ দশ তো 10। মিনিট হ্যাঁ, কিন্তু আপু আমি 10 মিনিটে পারিনি, আমার 3 ঘন্টার মতো লেগেছে, মানে ভাবতে 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 ভাবতে। তো ভাবনাটা আগে করে নিয়ে দেন আপনি ক্রিয়েট করতেন, তাহলে তো 10 মিনিটেই হয়ে যেত। একটু কি অ্যাকাউন্টটা দেখে দিবেন আপু? হ্যাঁ হ্যাঁ, দেখবো। স্ক্রিন শেয়ার করেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি ফাইবারে যান। কি প্রবলেম হচ্ছে? এটা ওপেন করেন। ঠিক আছে। আচ্ছা, নিচে স্ক্রল করেন। নিচে স্ক্রল করেন, আমি ডেসক্রিপশনটা দেখতে চাচ্ছি। আচ্ছা, আরো যান। ঠিক আছে, আপনি একটু উপরে স্ক্রল করেন। ডিসক্রিপশন অনেক দ্রুত ডিসক্রিপশন স্ক্রল করেছেন, আমার দেখতে পারিনি। আচ্ছা, এখান থেকে এই যে প্রিভিউ ফাইবার প্রোফাইল, আরেকটু উপরে, আরেকটু উপরে। এটা এটা না না, একটু উপরে যান, আরেকটু উপরে যান, স্ক্রল করে উপরে যান। হ্যাঁ, হ্যাঁ, প্রিভিউ ফাইবার প্রোফাইল, এটাতে ক্লিক করেন। ডেসক্রিপশন ভালো হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে। লার্ন ফ্রম ফাইবার ওই কোর্সটা করেছেন কিনা? লার্ন ফ্রম লার্ন ফাইবার। ফ্রম কথাটা বোঝা যায়নি, কেটে কেটে আসছে। মুস্তাফা ভাই, কথাটা বুঝতে পারিনি আমি, কথাটা কেটে কেটে আসছে। আচ্ছা, আপনার প্রোফাইল ঠিক আছে। ঠিক আছে, আপনি এখন হচ্ছে গিগ ভালো মতো রিসার্চ করে নিয়ে দেন হচ্ছে আপনি একটা গিগ দিয়ে দেন। সম্ভবত উনি ডিসকানেক্টেড হয়ে গেছে। শহীদুল ইসলাম ভাই। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, আমি আমার তো কখন এই যে থেকে কল করছি। আমার ওই পারমিশন দিয়েছিলেন না। আমার ফাইবারে 39 দিন এখনো বাকি আছে, কিন্তু সমস্যা নাই, দেওয়া যাবে। আচ্ছা রিটেক আচ্ছা দেওয়া আচ্ছা, যাবে। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জি ম্যাম। দিয়ে দিচ্ছি, share দিচ্ছি। ফোন থেকে জয়েন আছেন তো? জি ম্যাম। আচ্ছা, একটা মিনিট। নিয়ম তো জানেন শহীদুল ভাই, জি নিয়ম আর আমি বলি না। জি ম্যাম। ঠিক আছে, আপনি রিটেক টেস্টে যান। ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করেন, দেখি রিটেক দেওয়ার সুযোগটা আছে কিনা। একবার ক্লিক করে ওয়েট করেন, পেজটা লোড হতে দেন। ক্লিক হচ্ছে না। না, হ্যাঁ, ক্লিক হচ্ছে তো ম্যাম। আচ্ছা, আপনার কি দুইটা ইয়ে চান্সই আপনি মিস করেছিলেন? না ম্যাম, আমি একটা চান্স দিয়েছি। আচ্ছা, আপনাকে রিটেকের সুযোগটা কেন দিচ্ছে না তাহলে?
আমি বুঝতে পারছি না তো। আচ্ছা শহীদুল ভাই, আমি আপনাকে হুম, একটা বিষয় সাজেস্ট করি, আপনি শুনেন। জি আপনার ম্যাম। যে গিগটা, হ্যাঁ, জি। এখন এই অবস্থায় আছে, আপনি গিগটা ডিলিট করে দেন। ঠিক আচ্ছা। আছে, গিগটা জি। ডিলিট করে দিয়ে আপনি গিগের মধ্যে একটু চেঞ্জেস আনেন। আচ্ছা। যেমন একটু ইয়েটা, টাইটেলটা একটু চেঞ্জ করেন, ডেসক্রিপশন গুলো একটু চেঞ্জ করেন, ট্যাগ গুলো একটু চেঞ্জ করার চেষ্টা করেন, যদি সম্ভব হয় ইমেজটা একটু চেঞ্জ করেন। সবকিছু করে নিয়ে ঠিক আবার নতুন ভাবে একটা গিগ দেন। আমি কি আপনাকে হেল্প করবো কিভাবে ঠিক আছে। গিগ ডিলিট করতে হবে, না পারবেন? একটু আপনি করে দিলে ভালো হয় ম্যাম। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, জি। এটাকে অ্যাপ্রুভ করেন। জি। সম্ভবত আপনাকে রিটেকের সুযোগটা দিচ্ছে না। আরেকবার ট্রাই করে দেখি। ঠিক হয় না। আপনার প্রোফাইলে যান, এখানে এই যে ছবিটাতে ক্লিক করে প্রোফাইলটা ওপেন করেন। হ্যাঁ। প্রোফাইল ওপেন হয় না? প্রোফাইল। এই যে এখানে এই যে ছোট সবুজ বাতি এটা জ্বলছে, যে আপনার ইয়েটা, ছবিটা, এখানে ক্লিক এই করে প্রোফাইলে যান। হ্যাঁ, প্রোফাইল একদম উপরে জি যেটা। ম্যাম। আপনি সুইচ টু বাইং করে দিয়েছেন, প্রোফাইলে যান নাই তো, প্রোফাইলে ক্লিক করেন নাই। প্রোফাইল। এটা না, সুইচ টু সেলিং করেন। হ্যাঁ, প্রোফাইলে যান। হ্যাঁ হ্যাঁ। সুইচ টু সেলিং, এই সবুজ লেখাটা যে, ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ। যে এটাতে ক্লিক করেন, সুইচ জি টু ম্যাম সেলিং। করেছি। হ্যাঁ, তাহলে ম্যাম করেছি তো। লোড হচ্ছে এখনো, করেছি। ওপেন হয়নি। হ্যাঁ, এবার প্রোফাইলে যান। আপনার ছোট ছবিটা যেটা গ্রিন লাইট, এটাতে ক্লিক করে প্রোফাইলে চলে যান। ওই যে প্রোফাইল লেখা আছে, ওটাতে ক্লিক করেন। ভাইয়া, এই যে প্রোফাইল লেখা আছে তো। ছোট ছবি ক্লিক করেছি। প্রোফাইল লেখাটাতে ক্লিক করেন। শহীদুল ভাই, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। জি ম্যাম। আপনি মাউসটা ছেড়ে দেন।
ব্যাস, তো আপনার গিগটা আমি ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, এখন আপনি হচ্ছে নতুন ভাবে গিগ দিবেন। একটু ভালো মতো রিসার্চ করে নিয়ে সুন্দর মতো একটা গিগ দেন। এরপর হচ্ছে গিগটা পাবলিশিং এর পর আমি হচ্ছে ইংলিশ টেস্টটা দিয়ে দিব। নেক্সট ক্লাসের আগে ট্রাই করেন একটা গিগ দিয়ে দেওয়ার জন্য। ঠিক জি আছে ম্যাম। শহীদুল ভাই? জি ম্যাম। জি ম্যাম। এখন 39 ডেজ তো ওয়েট করার মতো নাই, আমাদের সময় নাই। জি ম্যাম। ঠিক আছে ম্যাম, গিগ তাই একটু করি। ভালো মতো দিয়েন, যেন গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না থাকে, সেটা মেক শিওর করবেন। জি। আচ্ছা, আমি স্ক্রিনশটটা অফ করে দিয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা জাহাঙ্গীর ভাই, স্ক্রিন শেয়ার করেন দ্রুত। এতক্ষণ কোথায় ছিলেন? আমি কতবার কল করলাম আপনাকে। জাহাঙ্গীর আলম, মাইক্রোফোন আনমিউট করেন আর স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ম্যাম, আমি আউট হয়ে গেছিলাম, নেটের ডিস্টার্বে আউট হয়ে গেছিলাম। নেট প্রবলেম কিনা আপনার ওখানে আজকে? ওই যখন আমি মোবাইল আর ল্যাপটপ দুইটাইতেই যখন কানেক্ট ছিলাম তখন ডিস্টার্ব হচ্ছিল, তা আমি ওই মোবাইলটা আমি ডিসকানেক্ট করে দিছি। আচ্ছা, সেটা তো বিষয় না। যদি নেট প্রবলেম থাকে, আপনি যদি এক্সাম দেওয়ার টাইমে হচ্ছে ডিসকানেক্টেড হয়ে যান নেট থেকে, তাহলে কিন্তু ফেইল আসবে, এটা তো জানেন। হ্যাঁ জানি, আজকে তো ম্যাম একটু ডিস্টার্বই মনে হচ্ছে। যাই হোক, শুরু করি। ঠিক আছে, আপনি দিতে চাইলে আমার কোনো প্রবলেম নাই, যেটা বলার আমি সেটা বললাম। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখা যাক। ফাতেমাকে আসতে বলো। স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, করছি। ফাতেমাকে আসতে বলো। হ্যাঁ হ্যাঁ। ফাইবারে যান। আর একটু নিচে স্ক্রল করেন। টেক টেস্ট, পুরো পেজটা লোড হতে দিবেন, ঠিক আছে? জি আর নিয়ম তো জানেন, অন্য কোথাও হচ্ছে ক্লিক করা যাবে না। শুধুমাত্র জি। যেই উইন্ডোতে থাকবেন, অপশনে ক্লিক করবেন আর নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, স্ক্রল করে একদম নিচে চলে যান, স্টার্ট করে দেন। আরো আরো, স্টার্ট টেস্ট করেন। জি, কন্টিনিউ করেন। কন্টিনিউ। আচ্ছা, একটু নিচে স্ক্রল করেন, প্রশ্নটা দেখতে যেন হেল্প হয়। এক নাম্বারটা দেন। হ্যাঁ, একটু থামো তোমরা। It's important. 3 নাম্বারটা দেন। ওয়েট ওয়েট ওয়েট, ইটস ইম্পর্টেন্ট টু পুট দ্য টাইম ইনটু দ্য প্ল্যানিং। এটা কি 2 নাম্বারটা হবে না? The time, the planning. Put the time into the planning. 2 নাম্বার দেবো ম্যাম? 2 না 3? The planning. দুই দেবো ম্যাম? একটু ওয়েট করেন। কোনটা হবে?
বিগ টাইম তারপরে ইনটু প্ল্যানিং না বিগ টাইম রিপ্ল্যানিং? টাইম ইনটু প্ল্যানিং, টাইম 4 ইনটু নাম্বারটা দেন। দুই। এটা হ্যাভ ইউ হ্যাভ ইউ মেট? দেন, এক ম্যাম নাম্বার এটা দেন। এক দেন দেন দেন। এক এক নাম্বারটা দেন। এক নাম্বার। এক। ইনকারেক্ট। ইনকারেক্ট, এটা 3 নাম্বারটা। এক। এক আই কেপ্ট মাই থটস টু মাই সেলফ, এটা কমা হবে। এক নাম্বার। ম্যাম এক এক নাম্বারটা হবে? দেন। হুম। তিন নাম্বারটা সম্ভবত। Amanda got us into all this trouble, so he has no right to complain. 3 নাম্বারটা না? Broken. Off. 4 নাম্বারটা। এটা হ্যাঁ, ঠিক 2। আছে। হ্যাঁ। ম্যাম এটা কি 2 হবে? আমারও তাই মনে হচ্ছে। দাঁড়ান একটু। এখানে দো হয়, ডেসপাইটও হয়। দুটো অ্যান্সারই কারেক্ট। দো হবে, ডেসপাইটও হবে। দিলাম ম্যাম। আচ্ছা। উই। ঠিক আছে ম্যাম। হ্যাঁ।
এই পাংচুয়েশন গুলো মাথা খারাপ করে লাগে। The bag, but it was closed. So I went home. না, এক হবে। ম্যাম এক হবে কিনা দেখেন। বাটের আগে কি I ইয়ে went to হয়, the bag, কমা but হয়? it was closed. So I হ্যাঁ, আই ওয়েন্ট টু দ্য ব্যাংক বাট ইট ওয়াজ ক্লোজড সো আই ওয়েন্ট হোম। দুইটা পাংচুয়েশন হওয়ার কথা না? দুইটা কমা হওয়ার কথা না? তাহলে হিসেবে তো ম্যাম 3 নাম্বার হয়। 3 নাম্বার না, দুই 2 নাম্বার, নাম্বারটা, দুই 2 নাম্বারটা। নাম্বার। আচ্ছা তাহলে দিয়ে দিলাম ম্যাম। আমার তো এটা মনে হচ্ছে। হু, 2 নাম্বার। আনলেস হয় না? আনলেস, আনলেস ম্যাম, আনলেস। আমারও তো তাই মনে হচ্ছে, আনলেস হওয়ার কথা। এক নাম্বারটা না, হোয়াট ডাজ আর্ট মিন টু ইউ? হোয়াট ডাজ মিন, হ্যাঁ, হোয়াট ডাজ আর্ট মিন টু ইউ, এটা হওয়ার কথা না? হ্যাঁ, এটাই দেন। He wanted to know if she হ্যাঁ, শি হবে। হি ওয়ান্টেড টু নো ইফ শি ওয়াজ এনগেজড। I love এন্ড, এন্ড নাকি? আই লাভ হ্যাম স্যান্ডউইচেস, বাট, হ্যাঁ, বাট কনসেনসাস। হ্যাঁ, এটাই ঠিক আছে। কি বাবা, একটু পরে দেখবো, ক্লাসটা শেষ করে তারপর তোমার ম্যাজিক দেখবো। আচ্ছা ম্যাম দেখেন তো 3 নাম্বার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। মাইন, 3 নাম্বারটা। তিন। ইফ ইউ ওয়ার্ক হার্ড, 3। হ্যাঁ, উড কল, এক জার্মান শেফার্ড। 2 নাকি এটা? না, ইয়ে, দুটোই ক্যাপিটাল হবে। 3 নাম্বারটা দেন, জার্মান শেফার্ড।
I have never been so far from home before. Full stop হবে 3 নাম্বার। Every time. I হ্যাঁ, sneezed. Sneeze না sneezed কোনটা হবে? এক নাম্বারটা হবে। Made তো past tense। Around. walked in. I worked in the trees. আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান। অ্যারাউন্ডটা হওয়ার পসিবিলিটি বেশি। অ্যামাং অথবা অ্যারাউন্ড হবে। অ্যামাংও কিন্তু হয়। ম্যাম, এক নাম্বারটা হয় কিনা চিন্তা করেন। আই ওয়াকড ইন দ্য ট্রি। ইন মানে কি? গাছের না, ভিতরে? আই ওয়ার্কড অ্যারাউন্ড দ্য ট্রি অথবা অ্যামাং দ্য ট্রি হবে। এমনই হবে, অ্যারাউন্ড। 3 হয় না। নেক্সট করবো ম্যাম। অ্যারাউন্ড দেন, আই ওয়ার্কড অ্যারাউন্ড দিয়ে দেন। At. From at. ফ্রম অ্যাট। Although. But. Phrase that needs to be capitalized. I have to go to the Department of Motor Vehicles. Department of Motor Vehicles 4 নাম্বারটা। তিন নাম্বারটা হবে কি? Last visited the Spring Festival when I was complete. 3 নাম্বারটা দিলাম ম্যাম। 3 নাম্বারটা হবে না? নাম্বার থেকে কারণ ওইটাতে মাস্টার্স জিজ্ঞেস ঠিক আছে ম্যাম, শেষ করলাম। শেষ? হ্যাঁ করেন, দেখি সবাই মিলে ফেল মারলাম নাকি। না ম্যাম, আগের বার তো ইয়েস দেন। দেখাইছিলাম।
ইন্টারেস্ট, ইয়েস। হ্যাঁ, মাশাল্লাহ, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। নিচে এর স্ক্রল আগের করেন। বার নামে 85 পাওয়া গেছিল। এর আগের বার মানে কবে এর আগে তো একবার দিছিলাম ম্যাম, আমার ওই যে ইয়েটা অ্যাকাউন্ট নষ্ট হয়েছিল? জি জি জি। আচ্ছা, সমস্যা নাই, উইদাউট ফিডব্যাকে চলে যান। এইটা হ্যাঁ, কন্টিনিউ উইদাউট ফিডব্যাক, ফিডব্যাক, এটা। জি, হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট। ব্যাক টু fiverr.com, ব্যাক টু তিনটা বোধহয় এর মধ্যে যে গ্রিন কালারটাতে ক্লিক করেন, ব্যাক টু fiverr.com। ব্যাক টু fiverr.com। ম্যাম কি 7 কন্টিনিউ? দাঁড়ান, গিগ পাবলিশ করতে হবে তো। হ্যাঁ, পাবলিশ গিগ করে দেন। নিচে স্ক্রল করেন, ডান করে দেন। গিগ অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। জাহাঙ্গীর ভাই, এখন আপনার কাজ হচ্ছে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবে হচ্ছে ইয়ে করবেন। ম্যাম এটা দেখেন, যেটা আগে পাবলিশ হয়েছে ওটাতে 24টা ইমপ্রেশন চলে আসছে, আর ওই যে এটা আগে করছিলাম কিন্তু এটা তো পাবলিশ হয়েছিল না। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাক্টিভ থ্যাংক ইউ। থাকতে হবে। আচ্ছা, একটা জি ছোট্ট ম্যাম। কাজ আছে, আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, এটা অ্যাপ্রুভ করেন। জি। এখানে হচ্ছে এটাকে গট ইট করে এখানে হচ্ছে একটা রেট দিয়ে দিতে হবে, মিনিমাম $10। কি বলো বাবা, আমারটা ব্লু। আমার হাতে জাদু আছে। আছে, ও এখন লুকিয়ে আছে। ঠিক আছে জাহাঙ্গীর ভাই, অ্যাক্টিভ থাকেন, ঠিক আছে। জি জি ম্যাম। আচ্ছা ওয়েদার খারাপ না থাকলে, থান্ডারিং এর ভয় না থাকলে আমার 24 আওয়ার্স ওপেন থাকবে। আচ্ছা, ওপেন করে থ্যাংক ইউ ফেলে ভেরি রাখলে মাচ। হবে না, একটু পরপর রিফ্রেশ দিতে হবে, প্রোফাইলে জি যেতে জি জি হবে, জি কোনো মেসেজ আসলো জি কিনা জি। চেক করতে হবে। অন্য গিগও আমি রিসার্চ করে আপনি বাকি গিগ গুলো দিয়ে দেন। নেক্সট ক্লাসে ম্যাম ওই আর কি পোর্টফোলিওর ব্যাপারে একটু আপনার হেল্প নেব আর কি। আচ্ছা, ঠিক আছে। আপওয়ার্কে আমি দুইটা করছি কিন্তু ওখানে পোর্টফোলিও দেওয়া হয় নাই, এটাতেও পোর্টফোলিও দেওয়া হয় নাই। এটা আপনার একটু হেল্প পাইলে তাহলে ইনশাল্লাহ আগাইতে পারবো আর কি। আচ্ছা, ঠিক আছে। আগের বার কেন এই হয়েছে ম্যাম, আমি একটা ভুল জায়গায় ক্লিক করছিলাম ওই জন্য। ও, সাবধান থাকবেন। জি। ওই আচ্ছা, আমি পরে আপনার ওই ভিডিও দেখে আমি আমার ভুলটা ধরতে পারছিলাম। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, শহীদুল ভাই, আপনার তো আজকে টেস্ট দেওয়া যাচ্ছে না। আপনি হচ্ছে গিগটা পাবলিশ করেন, দেন হচ্ছে আমরা ইয়ে করব, নেক্সট এই ক্লাসে দেওয়ার কিন্তু চেষ্টা অনেক করব। এক্সপার্ট, বুঝছো। কাউসার ভাই, এই হলো এক্সপার্ট, কিন্তু গিগ ম্যাম পছন্দ করে। এবং আমারটা যে ভালো হয়েছে তার প্রমাণ হলো যে অনেকগুলা ফেরদৌস ভাই মাইক্রোফোন আনমিউট করেন। কাউসার ভাই, আপনার কি কাজ বাকি? বারবার টেক্সট করতেছেন। ফেরদৌস ভাই, মাইক্রোফোন আনমিউট করেন। ফেরদৌস হোসাইন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখলাম ম্যাডাম, আমার তো ইয়ে করা ছিল, পাইনোর অ্যাকাউন্ট আগে করা ছিল এবং ব্যাংকে ভেরিফাই করছিলাম আমি একটা ইউটিউবের ইয়ে দেখে। আচ্ছা, ফাইবারের তারপর সাথে কানেক্ট করে নেন। হ্যাঁ, কানেক্ট করছি ম্যাডাম, কানেক্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর ম্যাডাম, আমার ওই যে ফাইবারের প্রোফাইলে গেলে হুম। এই যে
নোটিফিকেশন দেখাচ্ছে, মানে এইগুলো আসলে কি ফুল কি ফিল করা দেখায়? বুঝি নাই, কথাটা বুঝতে যেমন পারিনি। আমি আমার স্ক্রিনে শেয়ার করে আপনাকে একটু দেখাচ্ছি, দেখেন তাহলে আচ্ছা, দেখান। screen share। কাউসার ভাই, আমি তো ক্লাসে দেখালাম, রবিন ভাইয়ের অ্যাকাউন্ট থেকে দেখালাম না কিভাবে ব্যালেন্স উইথড্র করতে হবে, ভিডিওটা দেখে আপনি বাকি অংশটা করে নিয়েন। ঠিক আছে? এই ছবিটা বন্ধ করো। আচ্ছা, আমি অফ করছি, সমস্যা নাই, আমি অফ করে দিচ্ছি আপনার ভিডিও, প্রবলেম নাই। ঠিক আছে ফেরদৌস ভাই, কি প্রবলেম হচ্ছে দেখান। প্রবলেমটা হচ্ছে ম্যাডাম, এই যে নোটিফিকেশন গুলো আসতেছে ফাইবারে যাওয়ার পরে। আচ্ছা, এগুলো সবারই আসে, এগুলো হচ্ছে ভাইবারের বিভিন্ন প্রমোশনাল মেসেজ। ঠিক আছে, যেমন এখানে সেলার প্লাস ওদের একটা ইয়ে আছে, অফার আছে, যে এটা নিতে বলে, এটা নিলে হচ্ছে আপনাকে কিওয়ার্ড ওরা সাজেস্ট করবে, এগুলো হচ্ছে পেইড। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এরপর ইন্ট্রো ভিডিও, রিকোয়ার্ড ইন্ট্রো ভিডিও দিতে বলে, এটা এগুলো সবারই আসে। আবার ইনবক্সের অটো রিপ্লাই আপনি একটা সেট করতে পারেন, এখানে একটা গ্রিটিংস, যেমন ধরুন আপনি অ্যাভেলেবেল নাই, কোনো বায়ার যখন আপনাকে হচ্ছে হাই হ্যালো করলো বা হচ্ছে আপনাকে রিচ করলো, কোনো একটা টেক্সট করলো, অটোমেটিক তার কাছে একটা রেসপন্স যাবে, যে আপনি তাকে একটা গ্রিটিংস জানাবেন, জানিয়ে পরে বলবেন যে আপনি এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই, সে যদি কোনো প্রজেক্ট নিয়ে কথা বলতে চায় তাহলে আপনি হচ্ছে আহ, মানে কিছুক্ষণ পরে হচ্ছে রিপ্লাই করবেন, এই ধরনের একটা অটোমেটেড রেসপন্স আমরা এখানে, অটো রিপ্লাই, যেমন মেসেঞ্জারে আমরা কি করি, কোনো একটা পেজে নক করলে সাথে সাথে একটা অটো রিপ্লাই আসে না, জি, জি। ওই রকমই। ঠিক আছে, আপনি এখানে সেট করতে গেলে ওরাই সাজেস্ট করবে যে এইভাবে লেখো, ও এখানে ফাইবার থেকেই সাজেস্ট করবে যে তুমি এভাবে লিখতে পারো। আচ্ছা। ঠিক আরেকটা আছে, বিষয়, ফাইবারে ঢোকার পরে আমি কি আমার এই প্রোফাইলটা কি এই অবস্থায় রাখবো নাকি এটা আম, এই অবস্থায় থাকবে ম্যাডাম? হ্যাঁ, আপনি ড্যাশবোর্ডে থাকেন, প্রোফাইলে থাকেন, তারপর গিগগুলোর মধ্যে অ্যাক্টিভ থাকেন, মানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, স্ক্রল করে যেতে হবে। মানে এখানে থাকলে কি কাউন্ট হবে সময়টা ম্যাডাম? তা তো থাকবেই, কিন্তু এক জায়গায় ফেলে রাখলে একটু পরে এটা ইনঅ্যাক্টিভ দেখায়। ঠিক আছে, এইটা যখন যখন প্রোফাইলে আসি তখন এখানে অনলাইন দেখায়। হ্যাঁ, ড্যাশবোর্ডেও অনলাইনেই দেখায়, ড্যাশবোর্ডে আপনি থাকলেও অনলাইনই দেখাবে, স্ক্রল করতে থাকবেন। ও, ঠিক আছে ম্যাডাম, ইনশাআল্লাহ তাহলে এটা। আচ্ছা, আর আর আরেকটা বিষয় ম্যাডাম, এই যে আপওয়ার্কের একটা বিষয় ক্লিয়ার করি। আপওয়ার্কে এই যে ইন্টারভিউ ভিডিও দিয়েছি ম্যাডাম আমি এখানে, এটা আমার নিচে সাবমিট করছে, আমি এটা নিচ্ছি, কিন্তু ফাইবারে একই ভিডিও দিয়েছিলাম লাইনিং। আচ্ছা, এখানে কি ফাইবারে এরকম টেমপ্লেট সহ ভিডিও নেয় না, একদম নর্মাল আমরা যেভাবে ক্যামেরার সামনে একটা ভিডিও করি না, নর্মাল একটা ভিডিও, হ্যাঁ ওই হ্যাঁ ম্যাডাম। রকম হচ্ছে একটা ইন্ট্রো ভিডিও করবেন, মানে 1 মিনিট বা হচ্ছে 45 সেকেন্ডের, আর জাস্ট আপনার ইন্ট্রোডাকশনটা আপনি হচ্ছে দিবেন, মুখে বলবেন, এটাকে ভিডিও করবেন, কোনো টেমপ্লেটের দরকার নাই, কিচ্ছু দরকার নাই, একদম নিউট্রাল ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে হচ্ছে একটা সুন্দর মতো আপনার নিজের পরিচয়টা দিয়ে নেবেন। আর ম্যাডাম ওই যে প্রজেক্ট আমার 4টা ছিল, এখন আর নতুন করে আবার প্রজেক্ট তৈরি করতে দিয়েছে ম্যাডাম। প্রজেক্ট প্রজেক্ট করতে বলছে? বাড়াইছে। আমি আমি একটা নতুন প্রজেক্ট আবার বাড়াইছি, এই যে আমার 5টা প্রজেক্ট হয়েছে এখন। আচ্ছা, আগে 4টা ছিল। আপনার কানেক্ট আছে না, আপনার তো পুরোনো অ্যাকাউন্ট। আমার 19টা কানেক্ট আছে, আমি ওই ইয়ে করছি ম্যাডাম, ওই যে প্রোফাইলটাকে বুস্ট করে রাখছি। ও বুস্ট বুস্ট করলে ওই যে ওখান থেকে কানেক্ট কাটে। একজন আহ, যদি আসে একটা প্রজেক্ট যদি ভিউ করে, সেই জন্য আমার কাছে একটা কানেক্ট কাটে দেবে, কিন্তু আমার ওই যে ইয়ে বাড়ে না। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, চেষ্টা করে যান, ইনশাল্লাহ এক সময় সফলতা আসবে। আরেকটা জিনিস আমার শেখা দরকার, সেটা হচ্ছে মানে মার্কেট প্লেসের বাইরে যদি বাইরে হান্টিং এর বিষয়ে কিছু একটু আমাদের টিপস দিতেন তাহলে সুবিধা হবে। এটা আপনাকে ফেসবুক পেজ থেকে করতে হবে, আপনার নিজের যে ফেসবুক পেজ আছে সেটাকে ডেভেলপ করেন, ওখানে আপনি আপনার সার্ভিসগুলোকে শোকেস করেন, তারপর বিভিন্ন আপনার নিশ রেলেভেন্ট বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন হন, ওখানে অনেকেই হচ্ছে কাজের জন্য ইয়ে করে, জব পোস্ট করে, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, ফ্রিল্যান্সারদের গ্রুপ আছে, তারপর ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে। তো অনেক সময় ওখানে দেখবেন যে বায়াররাও হচ্ছে ইয়ে করে, জব পোস্ট করে, পাশাপাশি অন্যান্য ফ্রিল্যান্সাররা ওদের যখন অনেকগুলো প্রজেক্ট একসাথে থাকে বা কাজের চাপ থাকে, তখন ওরাও হচ্ছে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে।
তো কারো আন্ডারে থেকেও যদি ইন্টার্নির মতো করে করতে পারেন বা কাজ করতে পারেন, সেটা কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়। বুঝতে পারছি। আর আমি ঠিক আছে ম্যাম, তাহলে ওভাবে চালাই আর দেখি ইন্টারভিউ ভিডিওটা দিলে মোটামুটি আমার এখানে উম, এই ভিডিওটা দিতে হবে, না হলে প্রোফাইলটা আর একটু ইয়ে হচ্ছে না, ইমপ্রেশনটা বাড়তেছে না। ঠিক আছে, আচ্ছা, ঠিক চেষ্টা করি। আছে। জি, আমি একটা অবশ্যই। কাজটা অবশ্য দেখলাম ম্যাডাম ইউটিউবের, মানে বায়ার হান্টিং এর জন্য একটা টিপস দিছে। ওইখানে দেখলাম যে আপনি কি বলে ইয়েতে যে গুগল গুগল ট্রেন্ড আছে না ম্যাডাম, হ্যাঁ, গুগল ট্রেন্ড থেকে জব সার্চ করে ওইখানে আহ, যখন আমি ইউটিউবের যদি ভিডিও এসইও সার্ভিস দিই, তাহলে ওইখানে অনেক চ্যানেল আছে যেগুলো নতুন চ্যানেল ক্রিয়েট হচ্ছে, গুগলে সাইন আপ করার পরে ওইখানে এসে ইয়ে করে, ট্রেন্ড করে। তো ওই হ্যাঁ, ওদেরকে সার্চ, তারপরে ওদেরকে মানে ওদের চ্যানেলগুলো আপনার অ্যানালাইজ করে একটা রিপোর্ট শিট তৈরি করে আমি একটা মেসেজ আজকে করছি, মানে একটা ভিডিওতে দেখছিলাম যে এই সিস্টেমে বায়ার হান্টিং করা যায়। তা আমি হ্যাঁ। দেখে অ্যাপ্লাই করছি, চেষ্টা করতেছি। আমি আমি আজকে মানে এই যে ম্যাডাম, আমি আমার এই যে স্ক্রিনটা দেখাই আপনাকে, এই যে আজকে এটা আমি ফলো করছি এই জিনিসটা দেখে। আমি ম্যাডামকে, আমি তার চ্যানেলটাকে অ্যানালাইজ করছি, করে কিছু রিপোর্ট পাইছি যেখানে তার সমস্যা আছে, যেমন তার ভিডিও এসিও টাইটেলের সমস্যা আছে, ডেসক্রিপশনের সমস্যা, র্যাঙ্কিং ট্যাগের সমস্যা আছে, তারপরে কন্টেন্টের সমস্যা আছে, তারপরে সে আউট অফ এসিওর মধ্যে 100-এর মধ্যে সে 0 পেয়ে আছে, হুম। তারপরে হচ্ছে ওভারঅল স্কোর তার হচ্ছে এই যে 24.9। তো এইগুলো আমি কাউন্ট করার পরে এগুলো ভিট আইকিউতে করছি ম্যাডাম, করার পরে তাকে এই ইয়েটা দিয়েছি ম্যাডাম যে এই এই সমস্যা আছে আপনার, যদি আপনি এর সম্পর্কে মানে সলিউশন চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি এটা পরে আবার ট্রান্সলেট করছি ম্যাডাম, উনি তো রাশিয়ান, রাশিয়ান ভাষায় আবার ট্রান্সলেট করে ওনাকে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আপনি চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ একসময় সফলতা আসবে। ঠিক আছে ম্যাডাম, ইনশাল্লাহ। আচ্ছা, আমি স্ক্রিনশটটা অফ করে দিলাম। ম্যাডাম, আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে কিনা? মোস্তফা পারভেজ, আপনার প্রশ্ন নিয়েছিলাম না? মোস্তফা পারভেজ। হ্যাঁ, মোস্তফা পারভেজ, আপনার প্রশ্ন নিয়েছিলাম কিনা? জি আপু, আমার নেট ফল হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার ইয়েতে দেখলাম, ফাইবার প্রোফাইলটা দেখলাম, গিগটা রিসার্চ করে গিগ দিয়ে দেন। জি, ঠিক তাহলে কি আছে। নেক্সট ক্লাসে, তাহলে আপু নেক্সট ক্লাসে ইয়া করতে পারবো এই তো? হ্যাঁ, আপনি গিগ নেক্সট ক্লাসের আগে রেডি করে ফেলেন, আমাকে দেখাতে পারেন, অথবা পাবলিশ করেও আমাকে দেখাতে পারেন, কোনো সমস্যা নাই। পাবলিশ করার পরে কি ম্যাডাম ইয়া আপু এডিট করা আপনার যায়। ইংলিশ টেস্ট লাগে? পাবলিশ করার সময় অনেকের চায়, আর যদি না চায় সেক্ষেত্রে পাবলিশ করার পর আমরা যে কোনো টাইমে দিয়ে নিতে পারবো। আচ্ছা আচ্ছা আপু, আমার ওই আপওয়ার্ক একটু প্রবলেম ছিল, মানে আমি অ্যাকাউন্টটা একটু দেখবেন? হ্যাঁ, দেখান। আপু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, লগ ইন করছেন, এখনো আসেনি। এই ইস। আমি আজকের এটার পাসওয়ার্ডও মানে রিকভারি করলাম,
আমি এখন পর্যন্ত দেখিনি আচ্ছা, যে আসলে এটা কি অবস্থায় আছে। আমি এই মোবাইল থেকে অ্যাকাউন্ট করেছিলাম তো। কতদিন আগের এটা? এটা 1 বছর প্লাস হবে। তাহলে তো আপনার কানেক্ট থাকার কথা। আচ্ছা, আমাকে একটু রিমোটটা দেন আপনি। জি, নেট স্লো যাচ্ছে মনে হয়। নেট আপনার বোধহয় একটু প্রবলেম হচ্ছে। কয়টা কানেক্ট আপনার দেখেছেন কি? না, কানেক্ট একটাই। একটা তো থাকার কথা না। ও না, এই ইয়াতে আপওয়ার্কে। 120টা কানেক্ট আছে। মাশাল্লাহ, অনেকগুলো কানেক্ট আছে, আপনি এগুলো সবগুলো কাজে লাগান। এক জি, বছর যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা ইয়ে হয়ে যাবে, মানে ভ্যানিশ করে দিবে আপওয়ার্ক। 1 বছর পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকে। এখন আমি কি করব? আপনি একটু এখন হচ্ছে সাজেশন দেন আপনি না। ক্লাস ভিডিও দেখবেন। ক্লাস ভিডিওতে কিভাবে জবে হচ্ছে আমরা ইয়ে ক্লাস করতে। ভিডিও। হ্যাঁ, আমি দেখিয়েছি কিভাবে হচ্ছে আমরা আপওয়ার্কে জব সার্চ করি, জব সার্চ করে কিভাবে কানেক্টটাকে কাজে লাগিয়ে হচ্ছে জব প্রপোজাল সেন্ড করি, এটা দেখানো হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে ঠিক আছে। আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনার 80% কমপ্লিট দেখাচ্ছে, প্রোফাইলটা 100% কমপ্লিট হয় নাই। এটার প্রসেসটাও আমি ক্লাসে দেখিয়েছি, আপনি একটু জি, ক্লাস ভিডিওগুলো দেখলে পরে বুঝতে পারবেন। তো এটা 100% কমপ্লিট করেন। এই যে এখানে জব আছে, ঠিক আছে, জব পোস্ট হয়। আপনি কোন কাজটা করতে জি। চান বলেন? মানে আমাদেরকে যে কাজগুলো শিখিয়েছেন না, শিখিয়েছি সেই তো অনেক করব। কিছুই, আপনি কোনটা ভালো পারেন বলে মনে করেন? ফেসবুকটা ভালো পারি, পিন্টারেস্ট নিয়ে আমি একটু ইয়া করেছি এটা। ধরুন পিন্টারেস্ট নিয়ে আমরা সার্চ করি, ঠিক আছে, পিন্টারেস্ট মার্কেটিং বা পিন্টারেস্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এরকম বিভিন্ন। পিন্টারেস্ট, শুধু পিন্টারেস্ট দিয়ে সার্চ করি। তো এখানে দেখেন, এই যে পিন্টারেস্ট সার্ভিস নিয়ে হচ্ছে জব পোস্ট হয়েছে। তো এখানে ভালো মতো আগে ডেসক্রিপশনটা পড়ে নেবেন যে আপনি আদৌ এই কাজটা পারেন কিনা। পড়ে নিয়ে দেন হচ্ছে যদি মনে করেন যে আপনি কাজ পারেন, তাহলে হচ্ছে এখানে আপনার প্রপোজাল সেন্ড করবেন, মানে জবের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য এই জি, যে হচ্ছে এই কানেক্টের প্রয়োজন হয়, হ্যাঁ, কানেক্ট স্পেন্ড করতে হয়। ধরেন এই জব পোস্টটাই আমরা হচ্ছে ওপেন করি। এটা কতক্ষণ আগে হয়েছে পোস্টটা? 54 মিনিট আগে, প্রায় 1 ঘন্টা আগে। 54 মিনিট। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, একটা জব পোস্ট হওয়ার পর যত দ্রুততার সাথে হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, তত পসিবিলিটি থাকে যে এখানে হচ্ছে আপনার মানে জবটা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে। আচ্ছা, এই জি, যে দেখেন, এই যে সেন্ড এ প্রপোজাল ফর 10 কানেক্টস, আপনি যদি এখানে এই প্রপোজাল সেন্ড করেন তাহলে আপনার এই 120 কানেক্ট থেকে 10টা কানেক্ট হচ্ছে স্পেন্ড হবে। ঠিক আছে। তো আগে ভালো মতো পড়ে নিবেন, এখানে ডেসক্রিপশন ভালো মতো পড়ে নিবেন যে আপনি আদৌ এই কাজটা পারেন কিনা, ভালো মতো পড়ে নিয়ে এখান থেকে জি, অ্যাপ্লাই করবেন। আর বাকি ডিটেলসটা ক্লাসে বলা আছে, একটু ভিডিওটা ভালো মতো ঠিক আছে। দেখে নিয়েন, তাহলে বুঝতে জি, সুবিধা হবে। ঠিক আছে। আর আমার প্রোফাইল ক্রিয়েটে মানে প্রোফাইলে আর কোনো এডিট দরকার আছে? প্রোফাইল তো আপনার 80% কমপ্লিট দেখাচ্ছে, এটাকে 100% করেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। 100% করেন, পরে আমি দেখে দিব। ঠিক আছে, ঠিক আছে আপু, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার থ্যাংক অফ ইউ। করে দিলাম। জি। জি, কাউসার ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে বলছিলাম ম্যাডাম যে লিডের কথাটা বলছিলাম কথা বায়ার বোঝা যদি আমার যাচ্ছে মানে না, পরিষ্কার ভাবে বলেন। বায়ার যদি আমার কাছে 50টা লিড চায়, আমি
একসাথে 2-3 পেজের ইটা আমি করতে পারছি না ম্যাডাম, এক জায়গায় করতে পারছি না। আপনি পেজগুলো স্ক্রল করেন, একবারে না পারলে পেজটা স্ক্রল করেন, এখানে নিচে অ্যারো আছে, নেক্সট পেজে যান। নেক্সট পেজে গিয়ে আবার হচ্ছে আপনি ইমেল এক্সট্রাক্টরটাকে ওপেন করবেন, তারপর যেভাবে এক্সট্রাক্ট করার দেখিয়েছিলাম ওইভাবে এক্সট্রাক্ট করে নেবেন। আমার কথাটা আপনি বুঝতে পারেননি ম্যাডাম। বলছিলাম যে গুগল সিটে আমি অ্যাড করতে পারছি না তো, গুগল থেকে কি করতে পারছেন না? অ্যাড করতে পারছি না, অ্যাড। ইয়ার্ন কি? অ্যাড ম্যাডাম মানে যুক্ত করতে পারছি না আমি। গুগল থেকে যুক্ত হতে পারছেন না? কোথায় যুক্ত হতে পারছেন না? গুগল সিটে ম্যাডাম, সিটটাতে ওই যে। আচ্ছা, গুগল শিটের মধ্যে আপনি ইনফরমেশন গুলো অ্যাড করতে পারছেন না? জি জি, উম, 20টা করলাম ফার্স্টে, দিয়া আর তো ম্যাডাম পাচ্ছি না। মানে কি ওখানে পেস্ট হচ্ছে না? পেজটা তো করতে পারছি না ম্যাডাম। চেষ্টা করেন, 20টা যদি পারেন তো বাকিগুলো তো পারার কথা, নিচের দিকে তো পেস্ট হবে। বুঝতে তো পারছি না ম্যাডাম, সিস্টেমটা তো আমি বুঝতে পারছি না। আপনার কথাই তো আমি বুঝতে পারছি না, আমি কি সলিউশন দিব? বায়ার লিড 50টা ম্যাডাম, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝেছি। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ থেকে আমি 20টা অ্যাড করলাম। হ্যাঁ, তো আরেকবার কালেক্ট করলে ওগুলো ইনফরমেশন গুলো কপি করে এনে এখানে পেস্ট করেন। ম্যাডাম সেটাই তো পাচ্ছি না, কপি থেকে পেজটা আনবো, বুঝতে তো পারছি না আমি সিস্টেমটা। দেখান, স্ক্রিন শেয়ার করেন দ্রুত। দেখতে পাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, দেখতে পাচ্ছি। মানে এখানে কিছু ইনফরমেশন আপনি এনেছেন, আনার পর এখন বাকি ইনফরমেশন গুলো এখানে আর পেস্ট করতে পারছেন না। জি জি। তো আলাদা একটা এক্সেল শিট নেন, আলাদা একটা এক্সেল শিট নিয়ে ওখান থেকে কালেক্ট করে নিয়ে ওখানে ইনফরমেশন গুলো এনে এখানে হচ্ছে পেস্ট করে দেন, তাহলে তো হলো। আরেকটা পেজ থেকে যখন আপনি ইনফরমেশন গুলো কালেক্ট করছেন ওইটাকে আলাদা একটা সিএসভি ফাইল বা এক্সেল শিটে আপনি ডাউনলোড করেন। ডাউনলোড করে যেই প্রসেসে আমরা এখানে এনেছি এটাকে ফেয়ার একটা পেজ রাখেন, আর ওগুলোকে রাফ হিসেবে ইউজ করেন। তো ওখান থেকে আপনি ডাটাগুলো ক্লিন করে নেন, যেগুলো অথেন্টিক বা যেগুলো হচ্ছে ভ্যালিড ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস গুলো আপনি পেয়েছেন, সেগুলো জাস্ট ধরে ধরে এনে কপি করে এই ফেয়ার যে শিটটা আছে আপনার এটার মধ্যে পেস্ট করতে থাকেন একটা একটা করে। ও, ঠিক আছে? নয়তো ওইটাকে জি যখন আবার এনে আপনি এখানে করবেন, এখানে তো আপনি সুন্দর মতো সাজিয়ে ফেলেছেন, তাই না? আর জি এরপরে যখন নতুন কোনো ইনফরমেশন আনবেন তখন তো আবার সব এলোমেলো হয়ে যাবে। তার চাইতে বরং আপনি ও নতুন ইনফরমেশন গুলোকে আলাদা একটা এক্সেল শিটে বা সিএসভি ফাইলে ডাউনলোড করে ওখান থেকে জি। ক্লিন করে একদম, মানে যেগুলো ফেয়ার যে ইনফরমেশন গুলো বা লিড গুলো এখানে এনে সুন্দর মতো পেস্ট করতে থাকেন। ও, ওকে ম্যাডাম। তো এটা আবার শেখানো লাগে কাউসার ভাই? বুঝতে পারছি না ম্যাডাম, সেই জন্য তো আপনাকে বলা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আর কারো কিছু জানার আছে কি? তোমার কি জানার আছে, বলো।
ঠিক আছে, কারো কিছু জানার না থাকলে আমি ক্লাসটা শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।